নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব খাদ্য দপ্তরে যে নিয়োগ, সেই নিয়োগের বিজ্ঞপ্তি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবেন, কারণ ঘন্টা বাজালে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। তো ভিডিওটি শুরু করার আগে আরও একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় জেলার নাম কি? যদি জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, যদি না জানা থাকে তাহলে অবশ্যই জেনে নিন। তো চলুন দেরি না করে শুরু করব। সেটি হচ্ছে খাদ্য দপ্তরে 4103টি পদে নিয়োগ হতে চলেছে। সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, টাইপিস্ট, স্টেনোগ্রাফার, তারপর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, স্টেনো গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট জেনারেল গ্রেড 2, টাইপিস্ট, তারপরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল গ্রেড 3, অ্যাসিস্ট্যান্ট জেনারেল গ্রেড 3 অ্যাকাউন্টস, তারপর অ্যাসিস্ট্যান্ট জেনারেল টেকনিক্যাল আর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ডিপো। তো টোটাল এতগুলি পোস্টে আপনার কিন্তু সিট আছে। টোটাল আমি যে সিট সংখ্যাগুলি বলবো সেটি হচ্ছে সবকটি পোস্টে। তো এখানে আপনার বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু ভাগ আছে, বিভিন্ন জোন ওয়াইজ ভাগ আছে। তো আমাদের হচ্ছে ইস্টার্ন জোন, আমাদের যেহেতু বাঙালি আমাদের ইস্টার্ন জোন, তো ইস্টার্ন জোনে কোথায় কোথায় আছে, কোথায় কোথায় আপনি কোন কোন সিট আছে সেটি কিন্তু দেখে নিচ্ছি। যেই সিভিল পদে ইস্টার্ন জোনে 26টি, যেই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইস্টার্ন জোনে 10টি, স্টেনো গ্রেড 2 ইস্টার্ন জোনে 9টি, এজি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জেনারেল গ্রেড 2 হিন্দি 2টি, টাইপিস্ট হিন্দি 12টি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল 3 জেনারেল 106টি, আর অ্যাসিস্ট্যান্ট জেনারেল 3 অ্যাকাউন্ট 87টি, এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল 3 টেকনিক্যাল 224টি, এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল 3 ডিপো 61টি। তো এতগুলি সিট আছে ইস্টার্ন জোনে, তো এতগুলি সিট আছে ইস্টার্ন জোনে। আর কোয়ালিফিকেশানগুলি বলবো, কোয়ালিফিকেশানগুলি এক এক করে বলে দিই। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ডিগ্রি ইন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 1 ইয়ার এক্সপেরিয়েন্স। স্টেনোগ্রাফির ক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যালং উইথ ও লেভেল কোয়ালিফিকেশান অফ ডোয়েক অ্যান্ড স্পিড অফ 40 ওয়াট পার মিনিট এবং 40টা ওয়ার্ড পার মিনিট, সেটি হচ্ছে শর্ট হ্যান্ড স্পিড। আর আপনার বা ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান ওর সঙ্গে সেই 40টা ওয়ার্ড পার মিনিট টাইপিং এবং 80টা ওয়ার্ড পার মিনিট হচ্ছে শর্ট হ্যান্ড। অ্যাসিস্ট্যান্ট জেনারেল হিন্দি, সেটি হচ্ছে ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ হিন্দি অ্যাজ দ্য মেইন সাবজেক্ট অর অ্যান্ড 1 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু হিন্দি অথবা হিন্দি টু ইংলিশ। তারপরে টাইপিস্ট হিন্দি গ্র্যাজুয়েশন এবং ইকুইভ্যালেন্ট এবং হচ্ছে 30টা ওয়ার্ড পার মিনিট হিন্দি টাইপিংয়ে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল গ্রেড 3 জেনারেল, এটি হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং আপনার কিন্তু কম্পিউটার জানতে হবে। তো এটি সবাই করতে পারবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার জানা। আর তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল গ্রেড 3, সেটি হচ্ছে অ্যাকাউন্টস, সেটি ব্যাচেলার অফ কমার্স, কমার্সটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কমার্সটা অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটারে প্রফিসিয়েন্সি থাকা দরকার। এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল 3 টেকনিক্যাল, এটির ক্ষেত্রে বিএসসি ইন এগ্রিকালচার, বিএসসি ইন বোটানি, জুওলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফুড সায়েন্স অথবা বিটেক বিই ইন ফুড সায়েন্স এবং ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি। আর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ডিপো, এটি হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার, অর্থাৎ নর্মাল গ্র্যাজুয়েশন এবং আপনার কিন্তু কম্পিউটার চালাতে জানতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 18 বছর, স্টেনোগ্রাফির ক্ষেত্রে 25 বছর, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 ক্ষেত্রে 18 বছর, টাইপিস্টের ক্ষেত্রে 25 বছর, এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল 3 জেনারেল অ্যাকাউন্টস টেকনিক্যাল এবং ডিপো সবকটির ক্ষেত্রে হচ্ছে 27 বছর অবধি বয়স। আপনাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এবং আপনার কিন্তু জেনারেল এবং ওবিসিতে 500 টাকা এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এবং এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো ধরনের কোনো টাকা লাগবে না। সেটি হচ্ছে রিটেন টেস্ট হবে এবং স্কিল টেস্ট হবে। তো বিভিন্ন ধরনের কিন্তু যে সিলেবাস অর্থাৎ কত কত নম্বরের সিলেবাস কী কী, তো এটা আজকের ভিডিওতে আমরা জানছি না, বিস্তারিত আমরা অন্য ভিডিওতে জানবো। তো আপনাকে অ্যাপ্লাই কীভাবে করতে হবে, fci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। fci.gov.in
এই ওয়েবসাইটটিকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট কিন্তু মার্চ মাসের 30 তারিখ, অলরেডি কিন্তু ফেব্রুয়ারির 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে, এবং লাস্ট ডেট কিন্তু মার্চ মাসের 30 তারিখ কিন্তু লাস্ট ডেট। তো এটি বলা ছিল, টোটাল নোটিফিকেশন আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি সিলেবাস ওয়াইজ বিভিন্ন ভাবে কীভাবে প্রিপারেশান নেবেন, তো সেইটা যদি জানতে চান তাহলে কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে যে আপনারা কিন্তু জানতে চান। তো জানতে চাইলে কিন্তু কমেন্ট করলে আমি কিন্তু কমেন্টে উত্তর দিয়ে দেবো, কিংবা নতুন ভিডিও বানিয়ে কিন্তু আপনাদের সামনে প্রস্তুত করব যে আপনারা এফসিআই এর জন্য বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার জন্য কীভাবে প্রস্তুতি নিতে পারবেন। টোটাল 4103টি পদে আছে, তো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতেই পারেন। তো ধন্যবাদ আজকের জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই। পড়াশোনা করুন, অবশ্যই চাকরি হবে।